লেখা শেষে পরে দেখি আমি হলাম সিজুকা আর কবিতা, তাই না? তুমি লেয়া তো জানে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে রাহাত ভাইয়ের কিছু ভাইরাল ভিডিও দেখতে পেয়েছেন। এইসব ভিডিও ভাইরাল হয় কিন্তু তার ভিডিও এডিটিং এর মাধ্যমে, কারণ তিনি কিন্তু তার ভিডিও এডিটিং করে তার ভিডিওর সৌন্দর্য অনেকটাই ফুটিয়ে তোলেন। তো এরকম এডিট আপনারা কিভাবে করবেন? তো এই ভিডিওতে আপনার ফার্স্ট অফ অল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, আরো কিছু ইফেক্ট লাগাতে হবে, আর কিছু কালার গ্রেডিং করতে হবে। তো এই সমস্ত কিছু আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি পেরে যাবেন। তো আপনার একটু সময় নষ্ট হতে পারে, কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবেন এরকম ভিডিও আপনি কিভাবে এডিট করবেন। তো চলেন এখন আমি আপনাদেরকে ক্যাপকাটে গিয়ে সম্পূর্ণ ভিডিওর এডিটটা দেখিয়ে দিই। তো প্রথমেই আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপস এর মধ্যে, আর ক্যাপকাট অ্যাপস আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে, আপনার ভিডিওটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু একদমই নর্মাল ভিডিও, এখানে কোনো কালার গ্রেডিং নেই, ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লারও নেই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলেছিলাম যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাহাত ভাই ব্লার করে, তো এটাকেও ব্লার করতে হবে। তার জন্য এই যে ভিডিওটাতে ক্লিক করে দেন, ভিডিওটাতে ক্লিক করে দিয়ে আপনার বাড়তি অংশটুকু আপনি এখান থেকে ডিলিট, এই যেভাবে করে ডিলিট করে দিতে পারেন। তো বাড়তি অংশটুকু আপনার ডিলিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনি স্ক্রল করে একটু এইদিকে চলে যান। স্ক্রল করে এইদিকে চলে যাওয়ার পর এখানে কপি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই কপি অপশনে ক্লিক করে আবার স্ক্রল করে একটু এইদিকে চলে আসেন। তারপরে এখানে হচ্ছে আপনি ওভারলে অপশন পাবেন, তো এই ওভারলে অপশনে ক্লিক করে দেন। ওভারলে অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আপনার নিচে চলে আসবে, মানে ওভারলে হয়ে যাবে। তারপরে ওভারলে হওয়া ভিডিওটাতে চাপ দিয়ে ধরেন, তারপরে একদম জাস্ট একদম ফার্স্টের দিকে নিয়ে আসেন। এই যে ভিডিওটা একদম ফার্স্টে নিয়ে আসেন। তো ফার্স্টে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে এই যে ওভারলে করা ভিডিও, এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করে একটু স্ক্রল করে এই দিকে আসলে এখানে আপনি অপশন পেয়ে যাবেন কাট আউট। তো এই কাট আউট অপশনে ক্লিক করে দিলে এরকম অপশন আসবে। তো এখানে আপনি অপশন পেয়ে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন, তারপর এখানে সাইন যে এটা আছে এখানে ক্লিক করে দেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। দেখেন আমার রিমুভ হচ্ছে, কিন্তু এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড 17, 18, 19% দেখাচ্ছে। তো তার মানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ না হলে কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্লার অ্যাড করতে পারবেন না। তো এখন আপনি এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে যান। তারপরে এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন, জাস্ট এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে আপনাকে। ইফেক্ট অপশনে ক্লিক করে আসার পর এখানে আপনার অপশন শো করবে ভিডিও ইফেক্ট, দেখে নেন ভালো করে ভিডিও ইফেক্ট। জাস্ট এই ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিছুক্ষণ লোডিং হতে পারে, তো একটু আমার এটাই হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, একটু নিচের দিকে না গিয়ে এখান থেকে লেন্স অপশন আপনি পেয়ে যাচ্ছেন, এই লেন্স অপশনে ক্লিক করে দেন। লেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম এরকম আসবে। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে ব্লার অপশন পাবেন, এই যে ব্লার অপশন দেখেন। তো এই ব্লার অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি ব্লার অপশনে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন ব্লার হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড ব্লার এটা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। তো এটাকে কমানোর জন্য এই যে অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ব্লারটা এখানে আপনার পরিমাণ মতো কমিয়ে নেবেন। তো আমার পরিমাণ 30-এই ঠিক আছে। এই তো আমি এতখানি 30-এ রেখে দিলাম। তারপর এখানে সাইন করে দেন। সাইন করে দেওয়ার পর এটা একদম একদম ফার্স্টে নিয়ে আসেন। তারপরে এই যে এখান থেকে এটা একদম লাস্টে নিয়ে চলে যান। একদম লাস্টে নিয়ে যাওয়ার পর জাস্ট আপনি যদি একটু কোয়ালিটিটা এখন দেখেন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাকে ভিডিওটা সেভ করে নিতে হবে। তো এই যেখানে 1080p দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে 60, এটাকে হাই করে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেন। তো ভিডিওটা সেভ হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিংটা অ্যাড করা, আর এই কালার গ্রেডিং আমি আপনাদেরকে দেখাই দেবো। তো তার জন্য যে নিউ প্রজেক্টে ক্লিক করে আবার সেই ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করে নিয়ে আসেন, মানে যে ভিডিওটা আপনি মাত্র ব্লার লাগালেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসবেন। সিলেক্ট করে নিয়ে আসার পর আপনি এখানে ফিল্টার অপশন পেয়ে যাবেন, জাস্ট এই ফিল্টার অপশনে ক্লিক করে দেন। ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোনো অপশন পেয়ে যাবেন, MONO দেখেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্ল্যাক যে অপশনটা আছে, যে ব্ল্যাক অ্যান্ড ফরেস্ট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো আমার এটা এই যে 89, 90-তে ঠিক আছে। তো এটা 90-তে রাখার পর এখানে সাইন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে সাইন করে দিন। তো আমার কালারটা কিন্তু দেখেন রাহাত ভাইয়ের মতো হয়ে গেছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন
তাহলে আমি ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো, আপনারা ডিলিট করে নেবেন। তো দেখেন রাহাত ভাইয়ের মতো কিন্তু কালার অলরেডি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনার এখানে আরেকটু কাজ থাকে, সেটা হচ্ছে যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এসডিআর অ্যাড করার জন্য যে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, স্মার্ট শার্পেন দেখেন লেখা আছে, জাস্ট এই স্মার্ট শার্পেনে ক্লিক করে সাইন করে দেন, তাহলে কিন্তু রাহাত ভাইয়ের মতো হয়ে যাবে ফুললি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে টেনে আগে ফার্স্ট অফ অল একদম লাস্ট পর্যন্ত নিয়ে যান। লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর তো এখন আপনার কাজ হচ্ছে এটাতে ক্লিক করা, এই যে ইফেক্টের উপর ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। জাস্ট অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনি এটাকে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি সবকিছু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটাই ভালো হয়, কোনটাই হয়, যেটাই ভালো হয় আপনি সেটাতে যেটাই ভালো হয় আপনি সেটাতেই রেখে দিতে পারেন। এই যে রেঞ্জ আপনি চাইলে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। তো তারপরে যে এখানে শার্পেনটা আপনি বাড়িয়ে নিতে পারেন, শার্পেনটা বাড়িয়ে আপনি এখানে এই যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এই যে আমি কমিয়ে দিলাম, তো এখন কিন্তু আমার ফুললি রাহাত ভাইয়ের মতো হয়ে গেছে। ব্লার চাইলে কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তো এটা বাড়িয়ে দিলে সবচেয়ে বেটার দেখা যাচ্ছে, বা কমিয়েও দিতে পারেন। বাড়িয়ে দিলে দেখেন আপনার ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাচ্ছে। আপনি এটা কমিয়ে দেন, তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, জাস্ট লুকটা দেখেন। হারাইতে দিলে মানুষ হারাই যায়, রাখার মানুষ রাখতে জানলে জীবনের শেষ সব একসাথে থাকা যায়। তো দেখতে পারলেন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। রাহাত ভাইয়ের মতো ভিডিওটা এডিট হয়ে গেছে। আশা করি আপনারা এখন রাহাত ভাইয়ের মতো ভিডিও এডিট করতে পারবেন। তো যদি আপনি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।